মাদারীপুরের রাজর উপজেলায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 11টায় উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাকুল্লা সিরাজকাঠি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করে স্কুলের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, সম্প্রতি কিশোর-কিশোরীর প্রেমের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন ওই বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক গোপাল বালা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে অংশ নেন স্কুলের শিক্ষার্থী সুধন্য বৈরাগী, সঞ্জিত বালা, তিশা বালা, সেতু বালা ও প্রদীপ বালা সহ অনেকে। উল্লেখ, সম্প্রতি রাজরের পাকুল্লা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত 13 জন আহত হন। সেই ঘটনায় শিক্ষক গোপাল বালা এবং স্কুলের অফিস সহকারী উত্তম বালা উভয়েই আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষা ছাড়া কোনো দেশ বা জাতি উন্নতি করা সম্ভব নয়। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষক বৃন্দ, তাদের ছাড়া কোনো দেশ বা জাতি উন্নতি করতে পারে না। এজন্য আমরা সেই শিক্ষকের ভিত্তিতে আমরা সব শিক্ষা দান করি। কিন্তু আমাদের স্কুলের 2012 সালে স্কুল প্রতিষ্ঠিত হয়, তার কার্যক্রম শুরু হয়। সেই শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের বিদ্যালয়ের জন্য। তার কারণে আমরা আজ এই গ্রামের ছাত্রছাত্রীরা এই শিক্ষার মুখ দেখতে পেরেছি। কিন্তু সে আমাদের প্রাইভেট পড়ানোর সময় সে এখানে যাওয়ার পরিকল্পনাভাবেই মারার উদ্দেশ্য করা হয়। তাকে একদম মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু অকারণভাবে সে বেঁচে যায়। কিন্তু আমরা জানি, আমরা এই বিচার চাই যে আমাদের শিক্ষকদের যে মারার চেষ্টা করছিল, যে মারতে চেয়েছিল, কী কারণে মারতে চেয়েছিল তা জানি না, কিন্তু মাত্রটুকু বলতেছিল যে তাকে একদমই মারার পরিকল্পনা করেই তারা এসেছিল। অনেকেই ছিল, তার মধ্যে বিশেষ করে সুজয়বালা তাকে মাথায় মনে করেন যে দিয়া দাও দিয়া উড়াল দিয়ে যেভাবে হোক তারা আতঙ্কিতভাবে তাকে মারতে চেয়েছিল। অকারণভাবে মানুষের আশার কারণে সে বেঁচে যায়। কিন্তু আমরা চাই আমাদের শিক্ষক এবং এই শিক্ষকের যদি বিচার না হয়, কোথায় থাকবে বাংলাদেশ, কি হবে বাংলাদেশের, কি হবে শিক্ষা। সুব্রত বালা সাথে উত্তম বালা তারা পরিকল্পিতভাবে তার আগে থেকে লিখতেছে যে কীভাবে তারা মাইরে ফেলানো যায় বা করা যায়, তাইলে এই স্কুলের পথের একটা কাটা দূর হবে। তারা সেইভাবে মনে করেন স্কুলে আসতে পারবে, স্কুলে এসে স্কুলটারে নিজেদের আয়ত্তে আনবে, নিজেদের হাতের মুঠোয় কাজ চালাইতে পারবে। এর জন্য তারা এই পরিকল্পিতভাবে তারা হত্যা করছে। অতএব আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।